আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এমপিরা সরাসরি আর কোনো টাকা পাবে না। এমপিরা সরাসরি কোনো টাকা রাষ্ট্রের কাছ থেকে পাবে না। চলুন, ইন্টারেস্টিং একটা বিষয় এটা। আগে আমাদের দেশের এমপি যারা আছে তারা প্রতি বছর সরকারের কাছ থেকে বিশাল একটা অঙ্ক পায়, 5 কোটি 10 কোটি 20 কোটি এরকম একটা অঙ্ক পায়। এটা অনেক দিন ধরে চলে আসতেছে যে বিষয়টা, যে এমপিরা, প্রত্যেকটা এমপি তারা বছরে একটা মোটা একটা অঙ্কের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে, তারা সেটা দিয়ে তার এলাকা, তার রাস্তাঘাট, উন্নয়ন প্রকল্প, কিছু কিছু যে মেরামত করা বা এগুলো কোথায় জরুরি দরকার এগুলোতে ব্যয় করবে। তো এখন বিএনপি সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু ভালো বিষয়, যেন ওই এমপি যেন স্বজনপ্রীতি করতে না পারে, দুর্নীতি, ঠিকাদার, এটা সেটা এইসব বিষয় নিয়ে অনেক সমস্যা, দুর্নীতির অনেক রেকর্ড আমাদের সোনার বাংলায় আছে। তখন এখন যে বিএনপি সরকার যেই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটার মানে আসলে কি? উদ্যোগটা আপনার এমপির এলাকা এমপি সেটা জানাবে যে আমার এখানে কালভার্ট প্রয়োজন, এখানে আমার রাস্তা মেরামত করতে হবে, আমার এখানে সমস্যা হয়েছে, আমার এখানে কিছু বরাদ্দ লাগবে, ওই জিনিসটা ঠিক করতে হবে বা ওইটা করতে হবে। এটা করার পর সে দরখাস্ত দিলে সেই দরখাস্তটা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে। তখন তারা সেটা কাজ করে দেবে। তখন ওইটা আর সরাসরি কোনো এমপি মন্ত্রীর হাতে যাবে না। এই যে নিয়মটা, এটা ভালো, খারাপ না নিয়ম, ভালো, আশা করি ভালো নিয়ম। দুর্নীতি বা স্বজনপ্রীতি, যে এরকম একটা, ওই যে দেখা গেছে নিজের স্বজনদের ঠিকাদার তাকে দিয়ে দেওয়া হয়েছে বা অন্যকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম হবে না। এবং এমপিও এখন এটা তদারকি করবে ভালো। কেন? যেহেতু প্রধানমন্ত্রীর কাছ থেকে কাজটা আসছে, অবশ্যই যদি এমপি ভালো করে এটা চেক করে তাহলে এমপির জন্য, এমপির জনগণের জন্য ভালো। তখন জনগণের যদি ভালো হয় তাহলে এমপির জন্য ভালো হবে। অবশ্যই এমপি এটার তদারকি যেটা, এটা ভালো করে করতে পারবে। যেহেতু এখানে তার কাছে টাকাও আসবে না, কিছু না, কিন্তু কাজটা তো তার অধীনে হবে, সরকার করে দেবে। অবশ্যই এমপি এটা যদি ভালো করে তদারকি করে কাজ ভালো হবে, দুর্নীতি বা ইয়াটা কম হওয়ার সম্ভাবনা। তবে আমার সোনার বাংলা তো অসম্ভব বলতে কিছু না। তবে আমরা সাধুবাদ জানাই, যে কোনো বিষয় সরকার করতেছে, করুক, কিন্তু আমরা দুর্নীতি চাই না, আমরা ওই যে নিম্ন কাজ চাই না, আমরা ভালো চাই। আমার সোনার বাংলা ভালো থাকুক, এটা সবসময় চাই। সবাই মিলে সোনার বাংলা গড়ার চেষ্টা করবেন, সবাই মিলে। আমি বলি না আজকে আপনি জামাতকে বাদ দেন, অমুককে বাদ দেন, হেমুককে বাদ দেন, না, সবাইকে মিলে একটা সোনার বাংলা করতে হবে। দুর্নীতির জন্য সবাই আবার চ্যাম্পিয়ন হতে যায়েন না। তো এটাই ছিল আগে। এমপি মন্ত্রী এমপিরা সবাই সরকারের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা পাইতো, এখন এটা আর হবে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এমপির এরিয়াতে কোনো কাজ দরকার পড়লে, কিছু দরকার পড়লে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানাতে হবে, তারপর সেটা বরাদ্দ আসবে সরাসরি প্রধানমন্ত্রী থেকে। আগে কিন্তু সকল এমপিরা পাইতো সরাসরি বরাদ্দ, তাদের অ্যাকাউন্টে চলে আসতো, এখন আর আসবে না, সেটা ক্লোজ। এটাই ছিল।